ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা যেটাই বলা হোক না কেন, সেইটার প্রাপক অবশ্যই বাঙালি নারীরা। কারণ 5,000 বছর ধরে একমাত্র তারাই ধরে রেখেছেন বাংলার পোশাক ঐতিহ্য, ড্রেপ করে বা জড়িয়ে পরার পোশাক, আর সেটা শাড়ি। এ প্রসঙ্গে একজনের একটা মন্তব্য আমার খুবই বলতে ইচ্ছে করছে বা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তার স্ত্রী রাইসা গর্বাচেভ শাড়ি দেখে একটা মন্তব্য করেছিলেন যে কিভাবে এত বড় সেলাই ছাড়া একটা কাপড়কে সুন্দর করে পরে পোশাকে রূপান্তর করা যায়। এটা তার কাছে বিস্ময়ের ছিল। আসলে এটা বিস্ময়ই। সারা বিশ্বের পোশাক রীতি যদি আমরা দেখি, সেখানে জড়িয়ে পড়ার বিষয়টা কিন্তু থেকেই যায়। আর বাংলাদেশের নারীরা বা বলা যায় এই উপমহাদেশের নারীরা সেই রীতিটাকে আজও বহমান রেখেছেন। অতএব তারা তো ধন্যবাদ অর্জ হবেনই। কেন শাড়ি নিয়ে কথা বলছি? এই যে কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেল, আমরা বর্ষবরণ করলাম দারুণ উৎসাহে। সেখানে কিন্তু মূলত শাড়ি আমরা দেখেছি মেয়েদের পোশাক হিসেবে বা নারীর পোশাক হিসেবে। তাই শাড়ি নিয়ে কথা বলবো। একটা ছোট্ট বই, বইটা 1985 সালে বাংলা একাডেমি প্রকাশ করেছিল। তাদের একটা সেই সময় সিরিজ চলছিল, সেই সিরিজের অংশ হিসেবে সেই সিরিজটা ছিল ভাষা শহীদ গ্রন্থমালা। এবং ডিসেম্বর 1985, মানে আজ থেকে 40 বছর আগে বইটা প্রকাশিত হয়। এরপরে একবার পুনর্মুদ্রিত হয়েছিল, সেটা 1992 সালে। আমার কাছে যে কপিটা আছে সেইটা সেই পুনর্মুদ্রিত কপি। এবং এই বইয়ের লেখক হোসনে আরা সাহেব। বইটির নামই শাড়ি, ছোট্ট একটি বই এবং এর পৃষ্ঠা সংখ্যা মাত্র 100 না, মানে 99 পৃষ্ঠার একটা ছোট্ট বই। এই বইটা বাংলা একাডেমিতে খুঁজলে হয়তো এক আধ কপি পেতে পারেন। এবং আমার খারাপ লাগে এই কারণে যে কেন এত সুন্দর এই বইটা আর বাংলা একাডেমি পুনর্মুদ্রণ করে না। এবং আমার অনুরোধ থাকবে বাংলা একাডেমির কাছে যাতে বইটা পুনর্মুদ্রিত হয় এবং অনেক মানুষ জানতে পারে। এই বইটায় আমরা অনেকেই জানি যে সংস্কৃত শাটিকা শব্দ থেকে শাড়ির উৎপত্তি, এবং সেই শাড়ি আসলে এখানে শাড়ি প্রসঙ্গে তিনি যেসব কথাবার্তাগুলো বলেছেন, অর্থাৎ যেসব বিষয়ে তিনি চেষ্টা করেছেন খোঁজা, তার মধ্যে হচ্ছে উৎসের সন্ধানে, কালের প্রবাহে, মতান্তরে, রূপান্তরে, সৌন্দর্যে, সৌকর্যে, নানা নামে ইত্যাদি অনেকগুলো অধ্যায় এখানে আছে। এবং তিনি এই বইটা লেখার জন্য যেসব গ্রন্থের সহায়তা নিয়েছেন তার একটা তালিকাও এখানে আছে। এখানে একটা জিনিস বলতে হয় যে আমরা জানি আমাদের এই ভূখণ্ডের মানুষ যখন তুলা উৎপাদন করে সেই তুলা থেকে সুতা কেটে নিজেরা হাতে বুনে কাপড় তৈরি করতেন এবং যেটা ছিল বিশ্বমানের, সেই সময় কিন্তু পৃথিবীর অনেক দেশ আজকে যারা সভ্য বলে তারা কিন্তু সভ্য ছিল না। এবং বাঙালি তখন কতটা উন্নত ছিল তা এই বয়নশিল্প দিয়েই বোঝা যায়। বাঙালি নারীদের এবং পুরুষদের উভয়েরই পোশাক ছিল সেলাইবিহীন কাপড়, নারী এবং পুরুষ নির্বিশেষে, এবং সেটা নিম্নাংশে পরা হতো। তারপরে তো অনেক বিবর্তন হয়েছে, ঊর্ধ্বাংশে কাপড় পরা শুরু হয়েছে, তারপরে ব্লাউজ এসেছে, সেমিজ এসেছে, অন্তর্বাস এসেছে, নানাভাবেই শাড়ি পরা হয়েছে। এবং শাড়ি পরার ক্ষেত্রে ঠাকুর বাড়ির যে ভূমিকা সেটাও আমরা জানি কিভাবে হয়েছে, কিভাবে ব্লাউজ আসলো সেটাও আমরা জানি। কিন্তু এই বইতে এইসব বিষয়গুলো বিস্তারিতভাবে না হলেও নানা তথ্যের মানে সমাহারে তিনি এইগুলো তুলে ধরেছেন। এবং এখানে বাংলাদেশের যে শাড়িগুলোর কথা আছে সেই শাড়িগুলো তিনি মানে মানে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছেন। এবং সেখানে মাসলিনের কথা আছে, সেখানে জামদানির কথা আছে, সেখানে টাঙ্গাই শাড়ির কথা আছে এবং রাজশাহী সিল্কের কথা আছে। আসলে আমাদের যে হেরিটেজ টেক্সটাইল আমরা যেগুলোকে বলি, এই প্রত্যেকটার সাথে শাড়ির সম্পর্ক আছে। যদিও মণিপুরি শাড়ি, মণিপুরীরা যেহেতু শাড়ি পরতেন না তাই শাড়ি তারা কখনো বানাতেন না, তবে বাংলাদেশের মানুষের চাহিদা বা আগ্রহের কারণে তারা শাড়ি বুনতে শুরু করেন এবং এখন মণিপুরি শাড়ি দারুণভাবে বিখ্যাত, দারুণ জনপ্রিয় বটে। এবং এই সময় মণিপুরি শাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। জামদানি নিয়ে নতুন করে বলার কিছু নেই। টাঙ্গাইল শাড়ির একই অবস্থা। টাঙ্গাইল শাড়ির অনেক পুরানো একটা ঐতিহ্য আছে এবং সেই টাঙ্গাইল শাড়ি আমরা এখনো টিকিয়ে রেখেছি। এবং এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, প্রতিবেশী দেশের সাথে আমাদের উতর চাপান, এগুলো সবই আমরা জানি। কিন্তু সেগুলো এই বইয়ের বিষয় না।
এই বই নিয়ে কথা বলতে গিয়ে একটু অন্য কথাও বা মানে প্রসঙ্গত অন্য কথাও চলে আসলো, বা প্রাসঙ্গিকভাবে অন্য কথাগুলো বলার চেষ্টা করলাম। তবে এই বইটার কলেবর বেশি নয়, এক বসাতে আপনি পড়ে ফেলতে পারবেন যদি সংগ্রহ করতে পারেন, এবং বাংলা একাডেমিতে গেলে হয়তো পাবেন, এখন শিওর পাবেন কিনা জানি না, কিন্তু তবে পুরোনো লাইব্রেরিগুলোতে খুঁজলে হয়তো পাওয়া যাবে। আমি আশা করব যে বাংলা একাডেমি হোসনে আরা শাহেদের এই বইটা, শাড়ি বিষয়ক এই বইটা তারা প্রকাশ করবেন, নতুন করে পুনর্মুদ্রণ করবেন। এখানে আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এই বইয়ের প্রচ্ছদটা ভীষণই নান্দনিক, ভীষণই মন কাড়া, নজর কাড়া। সেই বইটার প্রচ্ছদ কে করেছে শুনলে আপনারা একটু অবাকই হবেন, প্রয়াত শিল্পী কায়ুম চৌধুরী। আর শাড়ি যারা পছন্দ করেন, শাড়ি যারা পরেন, শাড়ি নিয়ে অনেক কথা বলা হয় যে শাড়ি মেনটেন করা কঠিন, প্রতিদিন পরা যায় না, তারপরেও কিন্তু আমি অনেককেই দেখি যারা প্রতিদিন শাড়ি পরেন, শাড়ি পরে অফিসে যান, ঝড় বৃষ্টি বাদলা সবকিছু উপেক্ষা করে শাড়িকে ভালোবেসে শাড়ি পরেন, নানাভাবে পরেন, নান্দনিক ভাবে পরেন। তাদের জন্য এই বইটা অবশ্যই ভীষণই আনন্দদায়ক হবে। এখন যেহেতু ভুবনায়নের যুগ বা গ্লোবালাইজেশনের যুগ, অতএব অনেক ধরনের পোশাক আমরা মুহূর্তেই ইন্টারনেটের মাধ্যমে দেখি এবং সেগুলো আমাদের এখানে পরি বা সেগুলো পরাও হয়। তবে আমার কাছে মনে হয় যে 5,000 বছর ধরে টিকে থাকা এই পোশাকটা স্বমহিমায় উজ্জ্বল থাকবে বহুদিন না, চিরদিন।